30% মুক্তিযোদ্ধার সন্তান, 10% নারীর, অনগ্রসর জেলার বাসিন্দাদের 10, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5% এবং প্রতিবন্ধীদের 1% মিলিয়ে দেশের সরকারি চাকরিতে 56% কোটা ব্যবস্থার প্রচলন ছিল 2018 সাল পর্যন্ত। ওই বছরই কোটা সংস্কারের দাবিতে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সারা দেশে আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীদের দাবির মুখে এক পর্যায়ে কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কোটা ব্যবস্থা বাতিল হবার পরে 2021 সালে পরিপত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট হয়। সেই রিটের রায় হয় এই বছরের 5 জুন। এরপর আবার সোচ্চার হন শিক্ষার্থীরা, গড়ে তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম। তাদের ডাকে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিলে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এর অধিভুক্ত 7 কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল শুরু করে নীলক্ষেত, টিএসসি, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন হয়ে শাহবাগ আসেন শিক্ষার্থীরা। যান চলাচল বন্ধ করে দিয়ে অবস্থান নেন সড়কে। স্লোগানে স্লোগানে শিক্ষার্থীরা জানান দেয় কোটা বাতিলের 4 দফা দাবির। যে পহল করা হচ্ছে এতে আমাদের পুনরায় বৈষম্য নিয়েছে। আমরা চাই সবাই মেধার ভিত্তিতে কোটা হোক, কোটা মুক্ত বাংলাদেশ হোক এবং মেধার ভিত্তিতে নিয়োগ হোক, এবং চাই আগামীর মেধাবীর বাংলাদেশ চাই আমরা। কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত সফল না হবে ততক্ষণ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান করবে। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি তোলেন বৃহস্পতিবার উচ্চ আদালতের শুনানিতে যেন আপামর শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে রায় আসে, নয়তো হবে কঠোর আন্দোলন। আগামীকালকে হাইকোর্ট থেকে যে শুনানি হবে সেটি ছাত্র সমাজের পক্ষে যেতে হবে। যদি আমাদের সাথে কোনো টালবাহানা করা হয় তাহলে আবার আমরা রাজপথে নেমে আসব। এর আগে সকালে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা জানান তারা। এছাড়াও দুপুরে কোটা বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রকিবুল রাহাত, এখন, ঢাকা।